আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেরিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে বিয়ে, বৌভাত সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে দুপুরে আম্মু বাড়িতে বোন আর বোনের বরকে ইনভাইট করেছে, তাই সেই রান্নাবান্নারই আয়োজন করা হচ্ছে। আমি আম্মুকে বলেছি যে আজকে আমি দেখি তো নিজে হাতে করতে পারি কিনা কতটা, তবুও আম্মু ভয় পাচ্ছে যে আমি পারবো কিনা। তাই আম্মুকে বলেছি আমি যদি না পারি তুমি কিছুটা করো। সকাল হতে না হতে আব্বু সব বাজার এনে দিয়েছে। বাজারগুলো খুলে আমি এইখানে আনাজপাতি কেটে মাংসগুলোও কেটে নিচ্ছি, যেটাতে রান্না হবে, যেটা টিকিয়ে হবে, সমস্তগুলো আলাদা আলাদা করে সাইজ করে নিচ্ছি একে একে। এরপর চিকেনটাকে আবার ম্যারিনেট করে রাখতে হবে, দই চিকেন বানাবো আজকে। মাংসগুলো কাটা কমপ্লিট, আমি এইখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন তো ঝটফট। আজকে আবার আব্বু মাছ বাজার থেকে নিয়ে আসেনি, একেবারে পুকুরে মাছ ধরছিল, ওইখান থেকে 3টে ফ্রেশ রুই মাছ নিয়ে চলে এসেছে, সেগুলোকেই আমি কাটছি। আর বোন ভিডিওগুলো করে দিচ্ছে, আর বোন দেখছে মাছ কাটাগুলো, দেখতে দেখতে বলছে আপনি আবার কবে আম্মুদের মতো মাছ কাটা শিখলেন। আমি কিন্তু সত্যি আগে কোনোদিনও মাছ কাটিনি, যে আমার আগে থেকে প্র্যাকটিস ছিল এরকম না, এই হয়তো 1-2বার কেটেছি আর এই যে কাটছি। আগে যখন আম্মু বাড়ি থাকতো না তখন কিন্তু আব্বু বাজার থেকে কাটা মাছই কিনে আনতো। তো আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু মাছ কাটাটা খুব টাফ, কারণ কি যদি পিত্তিটা গেলে যায় তাহলে কিন্তু পুরো মাছটাই তেতো হয়ে যাবে। ওই জন্য আমি খুব সাবধানে করছি। আর মাছের পিসগুলো কেমন হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না, মানে আম্মু আমাকে বকা দেবে ছোটো ছোটো হয়ে গেলে, ওই জন্য আমি আবার আস্তে রেখে দিলাম। এদিকে এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ভাজাগুলো কমপ্লিট করে নেবো। এদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি। ভাজা আইটেমের মধ্যে আজকে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, সিদ্ধ ডিম ভাজা, আর ওইদিকে থাকছে টিকিয়া। কিন্তু সত্যি কথা বলতে রান্না করতে প্রচুর টাইম লাগে। তো দেখুন সেই বাঁচা কোটা থেকে শুরু করে রান্না করা চারটিখানি কথা নাকি, আর খেতে গেলেই একদম তোমার 2-3 ঘন্টা লাগবে রান্না করতে, 1 ঘন্টা কি আধা ঘন্টার মধ্যেই সব খাওয়া শেষ। ভাবা যায় আম্মুরা কত কষ্ট করে। এদিকে টিকিয়াগুলোকেও ভেজে নিচ্ছি এক এক করে। ভাজাভাজিগুলো মোটামুটি একটা কমপ্লিট করে রেখে এবার আমি মাংস রান্নাটা শুরু করব। এদিকে চিকেনটা আমি স্টার্ট করে দিচ্ছি রান্না। যখন আমি কোনো রান্নাই করতে পারতাম না, আমি হয়তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি শুধু চিকেন রান্না করতে পারতাম, তো তখন ইউটিউব দেখে এই রান্নাটাই আমার শেখার। ভাবা যায় আজকে ইউটিউব দেখে রান্না শিখে আবার ইউটিউবেই ছাড়ছি, সত্যি কি যুগ এলো। এদিকে গরুর মাংসটাকেও চাপিয়ে দিলাম। গরুর মাংসটা বোন বলছে আমি একটু করি বলে, সে তো আর নাড়তেই পারছে না, আবার ওর হাত থেকে আমি নিয়ে আমি এদিকে শুরু করে দিয়েছি। গরুর মাংস আবার যাতাই ব্যাপার, কারণ ও আবার প্রেশার কুকারে না দিলে রেডি হবে না। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে সিটি দিলেই হয়ে যাবে রান্না বান্না। আর ওদিকে তো ভাতটা আম্মু কমপ্লিট করেই রেখেছিল। তো তারপরে আমি আবার গোসল টোসল করে এবার ওরা চলে আসবে, ওদেরকে সার্ভ করে দেবো, তাতেই অনেক বেলা হয়ে গিয়েছে। তাহলে ঝটপট আজকে আপনাদের সঙ্গে আমাদের মেনুটা শেয়ার করে নিই। আজকে আমাদের ছিল ঘিয়ের পোলাও, সাথে ছোলার ডাল, মাছের কালিয়া, গরুর মাংস, মুরগির মাংস, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আর তাতে তো ভাজাগুলো তো আপনারা আগেই শুনে নিয়েছেন, আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, আর টিকিয়া মাছ ভাজা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার খাওয়া দাওয়া সার্ভ করাতে ব্যস্ত হয়ে পড়েছি। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিওটাতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঝটপট সবাই সাবস্ক্রাইব করে নিন। তো ততক্ষণে আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।